পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ২০১৬ থেকে ২০১৯-এর সম্পূর্ণ বকেয়া ৩১শে মার্চের মধ্যে পাওয়া যাবে কি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি বড় সুখবর নিয়ে এলো রাজ্য অর্থ দফতর। সম্প্রতি প্রকাশিত একটি সংশোধনী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর কোনো কিস্তিতে নয়, বরং সম্পূর্ণটাই আগামী ৩১শে মার্চ ২০২৬-এর মধ্যে মিটিয়ে দেওয়া হবে। গত ২৩শে মার্চ ২০২৬-এ প্রকাশিত সংশোধনী বিজ্ঞপ্তি নম্বর 1086FP2 এই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১৩ই মার্চ ২০২৬-এ প্রকাশিত 996FP2 এবং 997FP2 বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছিল যে জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ সময়কালের এআইসিপিআই নির্ভর ডিএ বকেয়া দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে। প্রথমটি মার্চ ২০২৬ এবং দ্বিতীয়টি সেপ্টেম্বর ২০২৬। কিন্তু নতুন বিজ্ঞপ্তির নির্দেশিকায় পূর্বের সেই সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, ফ্যামিলি পেনশনার এবং মৃত কর্মচারীদের ক্ষেত্রে বকেয়া ডিএ এবং ডিআর ১০০% এককালীন ৩১শে মার্চের আগে দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, মাননীয় সুপ্রিম কোর্টের ৫ই ফেব্রুয়ারি ২০২৬-এর রায়ের ভিত্তিতে এই বকেয়া প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই বকেয়া টাকা প্রদান করা হবে? গ্রুপ এ, বি এবং সি কর্মরত এই ৩ গ্রুপের কর্মচারীদের বকেয়া টাকা সরাসরি তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করা হবে। জমার তারিখ থেকে ২৪ মাস সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই টাকা অ্যাডভান্স বা ফাইনাল উইথড্রয়ালের জন্য গণনা করা যাবে না। তবে অবসর, মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য। ২. গ্রুপ ডি এবং পেনশনার। কর্মরত গ্রুপ ডি কর্মচারী, বর্তমান পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া টাকা নগদে সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ৩. মৃত কর্মচারীদের ক্ষেত্রে মৃত কর্মচারীদের বকেয়া ডিএ বা ডিআর তাদের আইনি উত্তরাধিকারী বা এলটিএ নমিনিরা পাবেন এবং তা সংশ্লিষ্ট ট্রেজারি, ব্যাংক বা পিএসএ দ্বারা প্রদান করা হবে। ৪. প্রাক্তন বা পদত্যাগী কর্মচারী। যে সকল কর্মচারী ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে যোগ্য পরিষেবা দেওয়ার পর পদত্যাগ করেছেন, তারাও এই বকেয়া পাবেন। এর জন্য তাদের শেষ হেড অফ অফিস অর্থাৎ HOO এর কাছে আবেদন করতে হবে। ১৬ই মার্চ ২০২৬-এ প্রকাশিত মেমো অনুযায়ী রাজ্যের ডিডিওদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি জারি করা হয়েছে। ডিডিওরা HRMS মডিউলের মাধ্যমে এই বকেয়া বিলগুলি তৈরি করবেন। এরিয়ার আর সাপ্লিমেন্টারি টাস্ক লিস্ট মেনুর অধীনে কর্মচারী ভিত্তিক বকেয়া স্টেটমেন্ট পাওয়া যাবে। আগামী ৩১শে মার্চের ডেডলাইন মাথায় রেখে ট্রেজারি বা পিএও দ্বারা দ্রুত জিপিএফএ ট্রান্সফারের জন্য টিআর ফর্ম 47 এবং ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য বেনিফিশিয়ারি লিস্ট প্রসেস করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।